بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কুরবানি বিষয়ে। যা আলোচনা করা হয়েছিল সেগুলি আমরা কোরআন থেকে আলোচনা করেছিলাম। আর পূর্বের জুমায় বলা হয়েছিল যে আজ আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে। যেহেতু এটি জিলহজ মাস, এই মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে খুবই গুরুত্বপূর্ণ। এই আমলগুলির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এই 10 দিনের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার যত সন্তুষ্টি অর্জন করা যায়, অন্য কোনো 10 দিনের ভিতরে এতটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। এই 10 দিনে আল্লাহর জিকির আজকার বেশি বেশি করতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, নফল সিয়াম আদায় করতে হয়, আল্লাহর জিকির আজকার করতে হয়, সালাত এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি প্রার্থনা করতে হয়, আল্লাহর বরকত বেশি বেশি ঘোষণা করতে হয়। যেহেতু এই 10 দিন রমজান মাসে যখন আসে তখন আমরা একদিন সুযোগ পাই আল্লাহর বরকত ঘোষণা করার। আর এই মাসে 1 থেকে 10 দিন আল্লাহর বরকত ঘোষণা করা যায়, যেটা আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতরে তাকবীর দিয়ে থাকি। তা কোরবানি এমন একটি বিষয় যার শক্তি সামর্থ্য রয়েছে 10, 12, 15, 20 হাজার টাকা খরচ করার মতো। এরকম সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে কোরবানি একেবারেই আদায় করতে হবে, না করলেই বিচারে কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে অর্থ সম্পদ দেন যে মানুষ যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আর যদি আমরা ব্যয় না করি তাহলে আমাদের মতন কার্পণ্য বা কৃপণ আল্লাহর দুনিয়াত নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউযাহি,
যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, যে ব্যক্তির শক্তি আছে, টাকা আছে, অর্থ আছে, যে সে একটা কোরবানির দিতে পারে। মানজাদা সাহাতান ওলামির রয়, যার শক্তি সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো, এইরকম শক্তি সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানির আয়োজন না করে, কোরবানি দেওয়ার ইরাদা না করে, ইচ্ছা না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদুল আজহার নিকটে না আসে। তাহলে বোঝা গেল কোরবানির আয়োজন করার মতন ব্যক্তির যদি টাকা থাকে 15,000, 20,000, 10,000, এরকম একটা কোরবানি সে আয়োজন করতে পারে। যদি সে টাকা থাকা সত্ত্বেও না দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন সে যেন আমাদের ঈদুল আজহার নিকটবর্তী না হয়। তাহলে বোঝা গেল যে যাদের টাকা পয়সা আছে তাদেরকে কোরবানি দিতে হবে। এটা শরঈ বিধান, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, পরে আল্লাহ খুশি হয়ে তার পরিবর্তে পশুকে জবাই করে দিলেন। তা আমাদেরও সেরকম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। আমরা আমাদের অনেক সময় সন্তান আকুতি মিনতি করে, আব্বা আমাকে একটা বাইসাইকেল কিনে দেন, যদি আপনি কিনে না দেন তাহলে আমি স্কুলে কোচিং সেন্টারে যাব না। আবদার করে যখন বসে, এক সন্ধ্যা 2 সন্ধ্যা যখন সন্তান ভাত না খায়, না খেয়ে থাকে, তখন আপনি আমি যে কোনোভাবে হোক 10-12 হাজার টাকা সংগ্রহ করে আমরা তার বাইসাইকেল কিনে দেওয়ার চেষ্টা করি বা দেই। আবার যদি বলে সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, এসএসসি পরীক্ষা যখন দিল, বা বাপ তাকে উৎসাহ দিল যে আব্বু তুমি যদি এবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট দিতে পারো আমাকে, তাহলে আমি তোমাকে একটা ভালো একটা টাচ ফোন কিনে দেব। সন্তান ওই নিয়তে ভালোভাবে পড়ালেখা করছে, রেজাল্টই ভালো হয়ে গেল, আব্বা ঠিক তার কথা মতো, ওয়াদার মতো সন্তানকে একটা টাচ ফোন কিনে নিয়ে এসে দিল 14-15 হাজার টাকা দিয়ে। তাহলে আমরা আমাদের চাহিদা মেটানোর জন্য, আমরা আমাদের স্বার্থকে মেটানোর জন্য আমরা যে পথগুলি অবলম্বন করি, যতই যা শরীয়তি বিধান নয়, এরপরে আমরা সেটা পালন করার চেষ্টা করি। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাকে কোরবানি দিতে হবে। যার সামর্থ্য যত বেশি হবে তার কোরবানিটা তত বড় হবে, যার সামর্থ্য যত কম হবে তার কোরবানিটা তত কম হবে। ছাগল হবে, সামর্থ্য বেশি থাকলে গরু হবে, এর চেয়ে সামর্থ্য বেশি থাকলে উট হবে, তার চেয়ে সামর্থ্য কম হবে, কম হলে তার জন্য একটা গরু হবে, ভেড়া দুম্বা হবে। সামর্থ্য অনুযায়ী মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে, অন্যথায় পরকালে টিকা যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন তুমি এই কাজটা করো নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বিচারে কাঠগড়ায় মানুষের হিসাব সহজ করে দিবেন। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, বিচার যদি সহজ হয়ে যায় তাহলে বিচারে কাঠগড়ায় আর কেউ তো আটকে যাবে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহ তাআলা যে বান্দাকে জিজ্ঞাসা করবে, যে ব্যক্তিকে জিজ্ঞাসা করবে কেন, এই কেন যদি প্রশ্ন করে তাহলে বান্দার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আর বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ শুধু যদি কেন জিজ্ঞাসা করেন। আজকে হাজার হাজার লোক রয়েছে যাদের অর্থ সম্পদ, টাকা পয়সা অনেক, সুদের উপর টাকা দিয়েছে, ব্যাংকে টাকা আছে, বাড়িতে 10টা গরু আছে, অনেক লোক আছে কৃপণ, একটা গরু 1 লক্ষ টাকা বিক্রি করেছে, এরপরে সে কোরবানি দেয় না, অথচ কোরবানির জন্য সে গরু লালন পালন করেছে,
সে টাকা ইনকামাই করার জন্য গরু লালন পালন করলো, বা 15-20 দিন 1 মাস গরু কিনে নিয়ে এসে ভালো করে গরুকে খাওয়া দাওয়া করালো, কোরবানিতে বিক্রি করে 50, 20,000, 10,000 টাকা লাভ হলো, এরপরেও সে কোরবানি দেয় না। শত শত লোক এরকম রয়েছে। এই জন্য কোরবানি দিতেই হবে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শক্তি সামর্থ্য আছে এইরকম লোক যদি কোরবানির আয়োজন না করে, তাহলে সেজন্য আমাদের ঈদুল আজহার মাঠে উপস্থিত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য হাদিসের গ্রন্থের মধ্যে বাবুন ফিল উযহিয়া একটা কোরবানির অধ্যায় বাঁধা হয়েছে, যেখানে শুধু হাদিসগুলি কোরবানির জন্যই নিয়ে আসা হয়েছে। প্রথম হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধূসর রঙের 2টি শিংদার দুম্বা নিয়ে আসলেন। ধূসর রঙের 2টি শিংদার দুম্বা নিয়ে আসলেন, যার শিং রয়েছে এরকম দুম্বা নিয়ে আসলেন। যাবাহাহুমা বিয়াদি ওয়া সাম্মা ওয়া কাব্বারা, তিনি নিজ হাতে জবহ করলেন, জবহ করার সময় আল্লাহর নাম স্মরণ করলেন। সাহাবী বলছেন, ক্বালা রাআইতু ওয়াজিয়ান কদামাহু আলা সিবাহিহিমা, আমি আল্লাহ রাসূলকে দেখলাম তিনি যখন পশু জবহ করতেছেন, পশুটি জবহ করতেছেন, আমি দেখলাম আল্লাহ রাসূলকে, তখন তিনি পশুকে সরিয়ে দিলেন এবং নিজের পাজর পা পশুর পাজের উপরে রেখে চেপে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবহ করলেন। কেউ যদি একা একা ছাগল ভেড়া জবহ করে, কেউ যদি একা একাই ভেড়া ছাগল জবহ করে, তার কোনো সহযোগী লোক না থাকে, তখন সে তার পা ছাগলের পাজরের উপরে দিয়ে চাপ দিয়ে ধরে সে আল্লাহর নাম স্মরণ করে জবহ করবি। আর যদি তার সহযোগিতা করার মতো লোক থাকে, পা একজন ধরলো, গলা চেপে একজন ধরলো, তখন সে আল্লাহর নাম স্মরণ করে জবে করবে। এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা জব করেছিলেন। এই জন্য নিজেই পা দিয়ে পাজরে, ছাগলের পাজরে চাপ দিয়ে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জব করতেন। অন্য বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কাবশনা করোনা ইয়াতু ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদ ওয়া ইয়ামকুরু ফি সাওয়াদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন এমন একটি দুম্বা নিয়ে আসতে, যে দুম্বাটি রাতে, দুম্বাটি রাতে চলতে পারে, রাতে শুইতে পারে, রাতে দেখতে পারে। তার মানে যে দুম্বাটির বা যে পশুটির পা কালো, চোখ কালো, পেট কালো, এমন একটি পশুকে আল্লাহ রাসূল নিয়ে আসার জন্য আদেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলছেন আল্লাহ রাসূল এমন একটি পশুকে নিয়ে আসতে আদেশ করলেন, এমন একটি দুম্বাকে নিয়ে আসতে আদেশ করলেন, যে দুম্বার পা কালো, পেট কালো, চোখ কালো, এরকম একটি দুম্বা নিয়ে আসতে বললেন। আল্লাহ রাসূলের নিকটে এরকম একটি দুম্বা, এরকম একটি পশু পেশ করা হলো, যাতে তিনি জবাই করতে পারেন। এরকম একটি পশু যখন পেশ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে লক্ষ্য করে বললেন, ইয়া আয়েশা হালুমিল মুদিয়া, আমার ছুরিটি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ছুরিটি নিয়ে আসলাম, এসে আল্লাহ রাসূলকে যখনই দিলাম, আল্লাহ রাসূল যখন বলে আয়েশা তো হালুমিল মুদিয়া, আয়েশা বলো তো আমার ছুরিটি কোথায়? সুম্মা ক্বালা শাহাজিয়া বিহাজারিন, তিনি ছুরি দেখে বললেন যে ছুরিতে ধার নেই। আয়েশা, আল্লাহ রাসূল বলেন, আয়েশা ছুরিটিকে ধার দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরিটি নিলেন। তিনি বলছেন, ফাবালতু, আমি ছুরিটি নিলাম, ছুরিটি নিয়ে ধারারও করলাম, ছুরিটি নিয়ে ধারারও করলাম। আল্লাহ রাসূল আয়েশাকে বলে, আয়েশা ছুরিটি কোথায়? তাহলে বোঝা যায় যে এই হাদিসের প্রেক্ষাপটে
বাড়ির ভিতরের যে কাজগুলি রয়েছে, যে কোন জিনিস কোথায় রাখতে হয়, সবচাইতে মহিলারাই বেশি ভালো জানে। আর কোরবানির কাজে সেও যেন অংশগ্রহণ করতে পারে, সহযোগিতা করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল বললেন, আয়েশা ছুরি নিয়ে আসো। দেখলেন ছুরিটির ধার নেই, বললেন যে যাও ছুরিটির ধার দিয়ে নিয়ে আসো। তাহলে বাড়ির যে কাজকর্মগুলি রয়েছে, আপনি চাইলেই আপনার স্ত্রীকে কাজে ব্যস্ত রাখবেন, কোনো রকমের সুযোগ করা দেওয়া যাবে না। যখন কাজে ব্যস্ত রাখবেন না, আপনার স্ত্রী, আপনার বৌমাটা, আপনার মেয়েটা অন্যের বাড়িতে গিয়ে টেলিভিশন দেখবে, অথবা আপনার যে মোবাইলটি রয়েছে তা দেখবে। এই জন্য কাজে কর্মে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন ছুরিটিকে ধার দেওয়া হলো। সুম্মা গাজা ওয়া খাজাল কাবসা, এরপর আল্লাহ রাসূল ছুরি নিলেন এবং দুমবাড়ি নিলেন। দুমবাড়ি নেওয়ার পর ফাজাউ সুম্মা জাবাউ, তিনি দুমবাড়িকে শুইয়ে দিয়ে আল্লাহর নামে জবে করলেন। জবে করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি এটা মুহাম্মাদের পক্ষ থেকে গ্রহণ করো। ওয়া আলি মুহাম্মাদিন, এবং মুহাম্মাদের আহল পরিবারের পক্ষ থেকে এই পশুটাকে তুমি গ্রহণ করো। ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে তুমি এই পশুটি গ্রহণ করো। সুম্মা যাবিহি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুটি জবাই করলেন। তাহলে বোঝা গেল যে সেই মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পশু জবাই করতেন, তিনি সব শ্রেণীর মানুষকে পশুর ভিতরে অন্তর্ভুক্ত করলেন, সবাই যেন এর সওয়াব পায়, সবার জন্য তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ তুমি এটা মুহাম্মাদের পক্ষ থেকে গ্রহণ করো। ওয়া আলি মুহাম্মাদিন, মুহাম্মাদের আহল পরিবারের পক্ষ থেকে গ্রহণ করো। ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, আর মুহাম্মাদের সমস্ত মুমিন উম্মতের পক্ষ থেকে তুমি এটা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকলের জন্য দোয়া করলেন এই কুরবানিতে। যেমন আমরা তাশাহুদ পড়ি, আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করতেন, মুখ দিয়ে প্রশংসা করতেন, দৈহিক ভাবে প্রশংসা করতেন, প্রকাশ্য ভাবে প্রশংসা করতেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহ, দৈহিক প্রশংসা তোমার, পবিত্রময় প্রশংসা তোমার। এইরকম যখন আল্লাহর প্রশংসা করতেছেন, তখনই আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুহাম্মদ, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, বরকত অবতীর্ণ হোক, করুণা অবতীর্ণ হোক। এইরকম দোয়া যখন আল্লাহ তাআলা করলেন, সালাম দিলেন, তখন আমাদের নবী সালামের উত্তর দিয়ে বললেন যে আমাদের সকলের উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের সকলের উপরে আল্লাহর বরকত অবতীর্ণ হোক, আমাদের সকলের উপরে আল্লাহর করুণা অবতীর্ণ হোক। তিনি একাই একা নিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা, আমাদের সকলের উপরে আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, রহমত অবতীর্ণ হোক, বরকত অবতীর্ণ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য সকলকেই অন্তর্ভুক্ত করেন। তা অনুরূপ ভাবে যে আমরা যারা এখানে রয়েছি বা আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের খালেস নিয়ত থাকবে যে আমরা এবার ঈদুল আজহাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে ইব্রাহিম, আমরা তার নিয়মে মুহাম্মাদের পদ্ধতি অনুযায়ী আমরা ঈদুল আজহায় একটি করে পশু কোরবানি দেব। যার যে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী সে কোরবানিতে অংশগ্রহণ করবে।
কারো যদি থাকে বেশি টাকা সে উঠে দিবে, এর চেয়ে যদি কম থাকে সে গরুতে দিবে, তার চেয়ে যদি কম থাকে তাহলে সে ছাগলে ভেড়াতে দিবে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরো একটি কথা, যে আমরা অনেক সময় রয়েছি যে সময়গুলিতে আমরা কোরবানি দেওয়ার পরেও আমরা অনুরূপ আরেকটি সওয়াবে অংশগ্রহণ করতে পারি। সেটা হলো যে জিলহজ মাসের প্রথম তারিখে যখন চাঁদ ওঠে, আমরা সকলের জানা যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিনিসগুলি যদি শশা জায়গায় রেখে দেয়, আর ঈদুল আজহার থেকে শুরু করে 3 দিন পর্যন্ত এই সময়ের ভিতরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি খাটো করে ফেলে, তাহলে তার আমলনামায় সমপরিমাণ কুরবানির সওয়াব আল্লাহ প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই মর্মে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইযা দাখালাল আশরু ওয়ারাদা বাযুকুম ইযাহিয়া, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন প্রবেশ করবে, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন প্রবেশ করে, ওয়ারাদা বাযুকুম ইযাহিয়া, তোমাদের কেউ যদি ইচ্ছা করে, সে যদি চায় যে আমি কুরবানির সমপরিমাণ সওয়াব অর্জন করব, ফালা ইয়ামুসসা মিন শারি ওয়া বাশারি শাইয়ান, সেই জন্য তার চুলকে তার নখকে খাটো না করে, সেই জন্য তার চুলকে তার নখকে খাটো না করে। অন্য বর্ণনায় এসেছে ফালা ইয়াখুজান্না শারান ওয়ালা ইকুলুমান্না জুফরান, সে তার নখকে তার চুলকে সে যেন না ধরে, এইগুলিকে সে যেন খাটো না করে। যদি কুরবানির সমপরিমাণ সওয়াব সে অর্জন করতে চায়, তাহলে কোন সময় পর্যন্ত? ঈদুল আজহার আপনার জিলহজ মাসের যেদিন চাঁদ দেখা দিবে সেই দিন থেকে নিয়ে ঈদুল আজহার দিন থেকে নিয়ে যে 2 দিন আরো কোরবানি চলে, এই 2 দিন পর্যন্ত আপনি কোরবানির দিনও কোরবানি করার পর আপনার লোমগুলি পরিষ্কার করতে পারেন, নখ খাটো করতে পারেন। যদি কোরবানির দিন কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন, পরের দিন আপনাকে এইগুলি পরিষ্কার করতে হবে, অথবা তারপরের দিন এগুলি পরিষ্কার করতে হবে। 3 দিন পর্যন্ত সময়। এইগুলি যদি আপনি চান রেখে দেন, তাহলে আপনি এগুলিকে পরিষ্কার করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আমলনামায় পূর্ণ কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ প্রদান করবেন। আমরা তো এগুলোকে খেয়ালেই মনে করি না। এগুলিকে আমরা ঈদুল আজহার আসলেই পরের দিন একে নাপিতের দোকানে সিরিয়াল, যদি আপনি যান তখন বলে সিরিয়ালে থাকেন। যে নাপিতের দোকানে লোক খুঁজি পাওয়া যায় না অন্য দিনে, সেই নাপিতের দোকানেও সিরিয়াল নিয়ে আপনাকে সেগুলি পরিষ্কার করতে হয়। চাকচিক্য হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আমরা সেখানে ঈদুল আজহায় চলে যাইতেছি। রাসূলের সুন্নাতটাকে আমরা মেনে নিলাম না, রাসূলের যে প্রকাশ্য হাদিসটি রয়েছে এটাকে আমরা ভ্রুক্ষেপ করলাম না। অনেকেই রয়েছে যে আমি কোরবানি দিতে পেরেছি, অতএব আমার জন্য এটা জায়েজ নয়। সকলের জন্য এটা। আপনি যদি কোরবানি দেন ওর একটি সওয়াব, আবার যদি এগুলি রেখে দেন এর একটি সওয়াব, তাহলে ডবল সওয়াব। যারা কোরবানি দিতে পারে তারাও যদি রেখে দেয়, আর যারা দিতে পারে নাই তারাও যদি রেখে দেয়, তাহলে ডবল সওয়াব সমস্ত মানুষদের উপরে আল্লাহ তাআলা প্রদান করবেন। আর এটা নিখুঁত সওয়াব, এর মধ্যে কোনো ত্রুটি নাই। যদি রেখে দেন এটা আপনার নিজস্ব জিনিস, আপনি রেখে দিলেন, এর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, কোনো মন কষাকষি নাই। আছে? আপনি কার সাথে মন কষাকষি করবেন? চুল তো আপনার, নখ রেখে দিয়েছেন, কার সাথে মন কষাকষি করবেন? তুই আগে কাটলি, আমি কেন তোর আগে কাটতে পারলাম না? এটা তাও তো না। এগুলো আপনার জিনিস, আপনি রেখে দিলেন। ঈদুল আজহার দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত একটু সময় থাকবে, আপনি সেখানে পরিষ্কার করবেন। আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা পূর্ণ কুরবানির সওয়াব প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্য বর্ণনায় এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসবাহু ইল্লা মুসান্নাতান ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাসবাহু জাযাতাম মিনাজ-জান। আল্লাহ রাসূল বলেন, লা তাসবাহু ইল্লা মুসান্নাতান, তোমরা মুসান্না ছাড়া কুরবানি দিবা না। আল্লাহ রাসূল বলেন, লা তাসবাহু ইল্লা মুসান্নাতান, মুসান্না ছাড়া কুরবানি দেওয়া যাবে না। মুসান্না মানে এমন উট যে উটের বয়স পূর্ণ 5 বছর পূর্ণ হয়ে গেছে। 5 বছর পূর্ণ হয়ে গেলে যখন 6 পর্বে উটটা দাঁত হয়ে যায়, দাঁতে আবার এমন গরু যে গরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 বছর পূর্ণ হয়ে গেছে। 2 বছর পূর্ণ হয়ে গেলে 3 বছর পরার পরেই সে দাঁত
দাঁতে এরকম পশু। ছাগল 1 বছর পূর্ণ হয়ে গেল, 2য় বছর পড়ার সঙ্গে সঙ্গে ছাগল দিতে যায়, সে দাঁত গজায় বা দাঁতওয়ালা ছাগল তাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসান্না, এইরকম পশু ছাড়া কোরবানি চলবে না, এইরকম পশু ছাড়া কোরবানি চলবে না, এইরকম পশু ছাড়া কোরবানি চলবে না। ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি তোমাদের উপরে এরকম পশু সংগ্রহ করতে জোগাড় করতে কষ্ট হয়, খুঁজে খুঁজে পেলেন না, আপনি অমুক হাটে গেলেন নাই, অমুক হাটে গেলেন নাই, অমুক হাটে গেলেন নাই, এমন জায়গায় একে পুরা বাংলাদেশে বন্যায় ভরপুর, হাট যাওয়ার কোনো বুদ্ধি নাই, হাটে যাবেন, হাট যাওয়ার বুদ্ধি নাই, গরু তোলারও বুদ্ধি নাই, বাড়ি থেকে বের হওয়ার সময় নাই, এরকম পশু সংগ্রহ করার জন্য হতে পারে এরকম সময়। লা তাযবাহু ইল্লা মুসান্না ইয়াসুর আলাইকুম, এইরকম পশু সংগ্রহ করতে যদি তোমাদের উপর কষ্টদায়ক হয়, কষ্ট হয়, তোমাদের সামর্থ্যের বাইরে চলে যায়, তাহলে ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জাযাতাম মিনাজ জান, কারো বাড়িতে যদি একটি 6 মাসের ছাগল, কারো বাড়িতে যদি একটি 6 মাসের ভেড়া, কারো বাড়িতে যদি 6 মাসের ছাগল, কারো বাড়িতে যদি একটি 6 মাসের ভেড়া, দেখতে 1 বছর খাসির মতো মনে হচ্ছে, দেখতে 1 বছরের আপনার ভেড়ার মতো মনে হচ্ছে, এত স্বাস্থ্য হৃষ্ট পুষ্ট তরুতাজা মোটা, যা দেখলে মনে হবে 2 বছরের ছাগল, 1 বছরের ছাগল, এইরকম যদি মনে হয়, এইরকম ছাগল যদি তোমরা জবে করো, ভেড়া যদি জবে করো, তাহলে কোনো সমস্যা নেই, যদি পাওয়া না যায়। আর যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, লা তাযবাহু ইল্লা মুসান্নাতান, দাঁতওয়ালা গরু ছাগল ভেড়া ছাড়া, দাঁতওয়ালা গরু ছাগল ভেড়া ছাড়া কোরবানি চলবে না। এইরকম পশু মানুষকে সংগ্রহ করে কোরবানি দিতে হবে। গরুতে কোরবানি দিতে হবে এ কথা নয়, উটে কোরবানি দিতে হবে এ কথা নয়, ছাগলে কোরবানি দিতে হবে এ কথা নয়, ভেড়ায় কোরবানি দিতে হবে এ কথা নয়। যার যে সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী সে কোরবানি দিবে। যার সামর্থ্য আছে ভেড়াতে সে ভেড়াতে দিবে, যার সামর্থ্য রয়েছে গরুতে সে গরুতে দিবে, যার সামর্থ্য রয়েছে উটে সে উটে দিবে, যার সামর্থ্য রয়েছে ছাগলে সে ছাগলে দিবে। আমি ভেড়ার গোশত খেতে পারি না, আমার গরুতে দেওয়ার সামর্থ্য নেই, এই জন্য আমি দেইনি। আমি ছাগলের গোশত খেতে পারি না, দুর্গন্ধ গন্ধ করে, আমি এই জন্য গরুতে দেওয়ার সামর্থ্য নেই, এই জন্য আমি দেইনি। আমি গরুতে ভাগা দিতে পারবো না, আমি একাই দেওয়ার চেষ্টা করেছি, 7 জন হয় বলে আমি দেইনি, এই জন্য 7 জন দেওয়া যাবে না, বা 7 জনে হয় এই জন্য আমার 1 ভাগা দিলে কেমন লাগে, আমার শক্তি সামর্থ্য দিলে আমি একাই দিতাম, এই জন্য আমি অংশগ্রহণ করে নিয়ে কথা নয়। যার যেটা সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার দামি মহব্বতের জিনিসটা আমার রাস্তায় দাও না, ইব্রাহিম তোমার দামি মহব্বতের জিনিসটা আমার রাস্তায় দাও না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন আমার দামি মহব্বতের জিনিস হচ্ছে আমার সন্তান ইসমাইল, আমি আল্লাহকে আল্লাহর রাস্তায় এটাই দিতে হবে, আল্লাহ এটাই চাচ্ছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সন্তান চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গিয়েছিলেন এবং চিৎ করে উপর করে শুয়ে দিয়েছিলেন। এই সন্তুষ্টি তাকওয়া দেখে আল্লাহ তাআলা বলেছিলেন যে ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্য বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ তার পরিবর্তে 1 পশু আমি দিলাম। এই পশু একে থেকে গেল দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদের উম্মত পর্যন্ত এই নিয়মেই আপনাকে আমাকে পশু জবাই করতে হবে। অতএব কোরবানি করতে হবে, কোরবানি না করলেই আল্লাহ রাসূল বলেছেন যার শক্তি সামর্থ্য রয়েছে এমন কোরবানি আয়োজন করলো না, যার শক্তি সামর্থ্য রয়েছে এমন ব্যক্তি সে ব্যক্তি কোরবানির আয়োজন করলো না। ফালা ইকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদুল আজহায় উপস্থিত না হয়, সেজন্য আমাদের ঈদুল আজহায় উপস্থিত না হয়, সেজন্য আমাদের ঈদুল আজহায় উপস্থিত না হয়। কঠিন বক্তব্য আল্লাহ রাসূলের, সেজন্য আমাদের ঈদুল আজহায় উপস্থিত না হয়। যেই যেতে পারবে না, শক্তি আছে কিন্তু দিল না, সেজন্য আমাদের ঈদুল আজহার মাঠে না যায়। একবার কঠোর ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই জন্য আপনার আমার দায়িত্ব থাকবে যে কোরবানির আয়োজন করতে হবে। যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই করতে হবে, আর যদি শক্তি সামর্থ্য না হয় তাহলে অন্যের যারা কোরবানি দিয়েছে ফকির মিসকিন অসহায় গরিব মানুষ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন সেখান থেকে তোমরাও খাবা এবং তোমাদের যে গরিব অসহায় মানুষ রয়েছে
যারা দুস্থ অভাবী লোক, যারা কোরবানিতে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে খাওয়াতে হবে। তাহলে যারা কোরবানি আমরা দিতে পারবো না, শক্তি আছে, তারা কোন লোক, কোন পর্যায়ে? অভাবী লোক, তারা দুস্থ গরিব লোক, তারা অসহায় লোক। যারা শক্তি সামর্থ্য রয়েছে, যারা দিয়েছে, তাদের আবার উচিত হলো ওই লোকগুলোর নিকটে মাংস পৌঁছে দিতে হবে। যে কোনো সময় ভাগ করে এক ভাগা গরিব অসহায় দুস্থ মানুষের জন্য বন্টন করে দিতে হবে। অতএব যাদের আমাদের শক্তি সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অন্য বর্ণনায় এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতাউ গনামান ইয়াকসিমুহা আলা সাহাবাতি জুহাইয়া, আল্লাহ রাসূল উকবা ইবনে আমরকে কিছু ছাগল দিলেন। উকবা, এই যে আমার পাড়া প্রতিবেশীর ভিতরে যে লোকগুলি রয়েছে, যে লোকগুলিতে অভাবগ্রস্ত লোক কোরবানি দিতে পারবে না, উকবা শোনো, আতাউ গনামান ইয়াকসিমু আলা সাহাবাতি জুহাইয়া, উকবা এই যে তুমি ছাগলগুলি নাও, এই ছাগলগুলি নিয়ে গিয়ে অমুক অমুক লোকদের নিকটে এক একটা করে ছাগল বন্টন করে দাও। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ছাগলগুলি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যাদের নিকটে আল্লাহ রাসূল দেওয়ার জন্য আদেশ করলেন, আমি তাদের নিকটে সেই ছাগলগুলি বন্টন করে দিলাম। ফাবাকাউতুন ফাযাকারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্টন করতে করতেই একটি ছাগল অবশিষ্ট থাকলো। ফাযাকারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ছাগলটি সম্পর্কে আমি আল্লাহ রাসূলের নিকটে আলোচনা করলাম। আল্লাহ রাসূল, আপনি যে ছাগলগুলি আমাকে দিয়েছিলেন, আপনি যাদেরকে দেওয়ার জন্য বলেছিলেন, আমি তাদের নিকটে সেই ছাগল এক একটা করে পৌঁছে দিয়েছি, তবে একটি ছাগল অবশিষ্ট থেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতে জয় বিহি, হে উকবা, ওই ছাগলটি তুমি জবাই করো। আল্লাহ রাসূল বললেন, জয় বি আংতা, উকবা ওই ছাগলটি তুমি নিজের জন্য জবাই করো। আর তখন উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আসহাবানি জাজা, আর এটা তো জাজা ছাগল, এটা তো জাজা, মানে দাঁতে নাই, এটা তো জাজা ছাগল, দাঁতে নাই। কিন্তু আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এই ছাগল ছাড়া আর কোনো ছাগল নাই। অতএব জয় বি আংতা, আরে তুমি ওটাই জবাই করো, যেহেতু আর নাই, অতএব তুমি ওটাই জবাই করো। তাহলে এখান থেকে হাদিস সাব্যস্ত হয়, যাদের অর্থ সম্পদ রয়েছে, কোটি কোটি টাকা, লক্ষ টাকা, কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এরকম টাকা যদি থাকে, তাহলে এমন যদি আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, গ্রাম পাড়া প্রতিবেশী যারা হচ্ছে, এমন অসহায় লোক যদি অর্থ সম্পদ থাকে, তাহলে এক একটা করে একজনকে ছাগল দান করতে পারে, কোরবানির জন্য সহযোগিতা করতে পারে। এখন আমরা হাটে গেলাম, কোরবানির জন্য পশু ক্রয় করলাম, হাটে গেলাম, কোরবানির জন্য পশু ক্রয় করলাম, অথবা যখন বাড়িতে নিয়ে আসলাম, ঈদুল আজহার দিন চলে আসলো, এখন আমরা কিভাবে জবাই করব? অনেক মানুষের অনেক মতভেদ থাকে, নিজের বাড়িতে জবাই করাটাই ভালো হয়, তাই না? এই জন্য চেষ্টা করে যে নিজের পরিবারের ভিতরে কোরবানি দেওয়া, যাতে আমাদের খুলিতেই কোরবানি দেওয়া হয়। নিজের খুলিতে কোরবানি হলে মানুষ বলবে, বাপ রে বাপ, ওরা কোরবানি দিয়েছে, হ্যাঁ। আর নিজের খুলিতে যদি কোরবানি করা না হয়, এটা কেমন দেখে, খারাপ দেখে না? এই জন্য সবাই চেষ্টা করে যে নিজের খুলিতে 7 ভাগে যদি হয়, তখন যে বলে আমার খুলিতে কোরবানিতে দেওয়া চেষ্টা করেন, যেটা আমার খুলিতে হয়, হ্যাঁ। এরকম সবার একটা চাহিদা, তা নাই। দেখেন হাদিস কি বলে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসবাউ ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মাঠ নির্ধারণ ছিল, যে মাঠে মানুষ জনগণ ছাগল ভেড়া দুম্বা উট নিয়ে যাবে, যে মাঠে জনগণ ছাগল ভেড়া উট দুম্বা নিয়ে যাবে, উটকে কোরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায়, উটকে কোরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায়। অন্য যত পশু রয়েছে সব পশুগুলোকে শুয়ে কোরবানি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল যে আজকে সমাজের অনেক হুজুর, অনেক আলেম ওলামা কোরবানির সময় দেখেন খালি দৌড়াদৌড়ি শুরু করে দেয়, হ্যাঁ। এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, আরও যদি মসজিদে নিয়ে দেখাতে হয়, আজও তার বাড়িতে ঠিক সময় মতন যেতে না পারে, কত যে বোকানি খেতে হয়। এরকম অনেক জায়গায় রয়েছে। সেই দিন শুধু হুজুর দৌড়াদৌড়ি করে, হুজুর দৌড়াদৌড়ি আসেন টানাটানি, হ্যান দেন, আমারটা আগে দেন, আমারটা আগে দেন। নামাজ শেষে আবার দাঁড়িয়ে থেকে যে হুজুর আগে আমার বাড়ি যাইতে হবে। তাহলে একটা লোক কয়জনকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন, হ্যাঁ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুসাল্লা, যে সকলেই
এক জায়গায় ঠিক করে, একটা মাঠ ঠিক করে তারা সেখানে কোরবানি পশু নিয়ে যাবে, ছাগল ভেড়া দুম্বা সেখানে নিয়ে যাবে। ঠিক উপযুক্ত ব্যক্তির মাধ্যমে তারা ওই পশুকে জবাই করবে। একখানে যদি নিয়ে যায় তাহলে লাইনে লাইনে যদি জবাই করা হয় তাহলে কি এক সময়ের ভিতরে হচ্ছে না? আর যখন দেখা যাচ্ছে যে এ বাড়ি থেকে জবাই করা হলো, আরেক বাড়ি গিয়ে 10 মিনিট, আরেক বাড়ি গিয়ে 5 মিনিট, তখন যেতেই যেতেই দেখা যায় 3, 4, 5, 6টা গরু আপনার কোরবানি হলো, অন্যটা পরে থাকলো, অথবা কেউ আসি অন্য রান্না আসি করে দিল। এরকম লোক আছে, কেউ যদি কোনোদিন কোরবানি করে নাই, ছাগল গরু জবাই করে নাই, সেও বলে হুজুর আসতে দেরি হবে, ছুরিটা নিয়ে আয়। আমরা নিজেরাই জবাই করি। হ্যাঁ, কোরবানির মতন একটি ভালো কাজ, কোরবানির মতন একটি ভালো কাজ তাকওয়াশীল ব্যক্তি, পরহেজগার ব্যক্তি এবং উপযুক্ত ব্যক্তির মাধ্যমেই জবাই করার চেষ্টা করবেন। আপনি যদি নিজে উপযুক্ত হন যে না আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তাকওয়াশীল ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আমি হারামের সঙ্গে জড়িত নেই, তাহলে নিজেরাই জবাই করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি ছিল ইয়াসবাউন আরবিল মুসাল্লা, মাঠে পশুগুলি নিয়ে যেতেন, সেখানে তিনি কোরবানি করতেন। এরপরে আমরা চলে যাই যে আমরা যে 10 দিন রয়েছে, এই 10 দিনের আমল গুরুত্বটা কেমন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফি নাহাবিল্লাহি মিন হাযিল আইয়ামিল আশারা, দিনসমূহের মধ্যে যত দিন রয়েছে, দিনসমূহের মধ্যে যত দিন রয়েছে আল্লাহ তাআলার নিকটে প্রিয় হতে পারে। দিনসমূহের মধ্যে যত দিন রয়েছে অধিক প্রিয় দিন আল্লাহ তাআলার নিকটে হতে পারে এই 10 দিনের চেয়ে আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয় দিন আর হতে পারে না। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, যেদিন চাঁদ উঠেছে সেই দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10ম তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার নিকটে যত প্রিয় এই 10 দিন, অন্য কোনো দিন এত প্রিয় নয়। এই দিনে দান সাদেকা বেশি বেশি করতে হবে, ইবাদত বেশি বেশি করতে হবে, আল্লাহর বরকত ঘোষণা করতে হবে। ঈদুল ফিতরে শুধু 1 রাত বা 1 দিন আপনি সময় পান আল্লাহর বরকত ঘোষণা করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, শুধু 1 দিন 1 রাত সময় পাবেন। আর এই মাসে এই 10 দিন সময় পাবেন। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর বরকত ঘোষণা করতে যাবেন। আল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন গরু কিনতে, আল্লাহর বরকত ঘোষণা করতে করতে চলে যাবেন, আবার বরকত ঘোষণা করতে করতে চলে আসবেন। এই মাসে অনেক হাজিরা হজ করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার আরাফার ময়দানে কাবা ঘরে হজ করার জন্য চলে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য এই মাসে এই তারিখে তারা যে দিনে কোরবানি করে, এই মাসে এই 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আরাফার দিনে সিয়াম পালন করে, কেউ যদি আরাফার দিনে সিয়াম পালন করে, আদাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, যেদিন হাজিরা আরাফার ময়দানে চলে যাবে, আরাফার ময়দানে গিয়ে শুধু দোয়া করবে 2 হাত তুলে, আল্লাহ আমি আমার ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে, স্ত্রী সন্তানদেরকে ছেড়ে এসেছি, তুমি আমার দোয়া প্রার্থনা কবুল করো। আমি একটি হালাল ব্যবসায় রয়েছি, এই ব্যবসায় তুমি বরকত দান করো, রিজিকে বারাকা দান করো। আমার বৃদ্ধ পিতামাতা রয়েছে, তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমি আমার পিতামাতার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সুস্থতা দান করো। বছরকা বছর হাসপাতালে পড়ে আছে এমন পিতামাতার জন্য আমি সন্তান হয়ে দোয়া করছি, আল্লাহ আমার বিরুদ্ধে আমার সন্তান রয়েছে, যে সন্তান আমার কথা শুনে না, আমি তার জন্য দোয়া করতেছি, তুমি আমার দোয়া প্রার্থনা কবুল করো। আমার ভিতরে যত গুনাহের কাজ রয়েছে সমস্ত গুনাহ কাজ থেকে তুমি আমাকে বিরত রাখো। এরকম আহাল পরিবারের জন্য দোয়া করবেন। আহাল পরিবারের ভিতরে যত মানুষ অসুস্থ রয়েছে তুমি আরোগ্য দান করো, সকলকে তুমি হেদায়েত দান করো। এইরকম আরাফার ময়দানে গিয়ে কেউ যদি সারাদিন শুধু হাত তুলে দোয়া করবে, চোখ দিয়ে অশ্রু পানি প্রবাহিত করবে, আল্লাহর নিকটে দোয়া করবে, ঠিক ওই দিন আরাফার বাইরে যত লোক রয়েছে তারা সবাই সিয়াম পালন করবে। ওই দিন যদি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারাতাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছর করে গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জিলহজ মাসের 9 তারিখের যে সিয়ামটি রয়েছে এই সিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ সিয়াম। আপনি 2 তারিখ গুনে গুনে সেইগুলি মনে রাখবেন, সেই দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন। শনিবারের দিন যদি ঈদুল আজহা হয় তাহলে আপনার
আগামী তার মানে শুক্রবার পরে তার মানে বৃহস্পতিবারে আপনি সাহারি খাবেন, ওই দিন সিয়াম পালন করবেন। গ্রামে অনেক প্রচলিত রয়েছে, এই শোনো শোনো শোনো, ঈদুল আজহার দিন অর্ধেক সিয়াম, এক দুপুর সিয়াম রাখতে হয়, রোজা রাখতে হয়। এটা নাকি রোজা? জি না, এটা রোজা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি ছিল ঈদুল ফিতরে তিনি যখন যেতেন মিষ্টি জাতীয় জিনিস খেয়ে বা অন্য কোনো খাবার খেয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন। আর ঈদুল আজহার আল্লাহ রাসূল নিয়ম পদ্ধতি ছিল তিনি না খেয়ে তিনি ঈদুল আজহায় সলাতে যেতেন। আবার সেখান থেকে এসে কোরবানি করে, কোরবানি মাংস দিয়ে রান্না করে এরপর তিনি খেতেন। ঈদুল আজহা, ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, ঈদুল আজহার না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, ঈদুল আজহায় না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদুল আজহায় না খেয়ে যাবেন, এটা সুন্নাত নেকি হবে। ঈদুল ফিতরে খেয়ে যাবেন, এটা সুন্নাত নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পদ্ধতি। রোজা নামে কোনো ওইরকম এক দুপুর রোজা কোনো হাদিস গ্রন্থে নেই। অতএব না খেয়ে যাওয়া সুন্নাত, খেয়ে যাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে যত প্রিয় হতে পারে অন্য কোনো দিনে আমল অত প্রিয় হতে পারে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর সমপরিমাণ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কেউ যদি যুদ্ধ শুরু হয়েছে দিনকে বাঁচানোর জন্য, ইসলামের সন্তুষ্ট অর্জনের জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, মুসলমানের দেশকে ধ্বংস করে দিবে, ভারত সরকার পরিকল্পনা করছে। মুসলমান দেশকে ধ্বংস করে দিতে পারে আমেরিকার সরকার পরিকল্পনা করতেছে। মুসলমানের দেশ ধ্বংস করতে পারে রাশিয়ান সরকার পরিকল্পনা করতেছে। মুসলমানের দেশ ধ্বংস করতে পারে চীন সরকার পরিকল্পনা করতেছে। এই দেশকে রক্ষা করার জন্য বা ইসলামকে সমুন্নত করার জন্য, মুসলিম কান্ট্রিকে রক্ষা করার জন্য কেউ যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, পিতা যদি বলে, আব্বা আমি তোমাকে যেভাবে লালন পালন করেছি তুমি এখন যুবক হয়ে গেছো, অস্ত্র ধরার মতো তোমার শক্তি সামর্থ্য রয়েছে, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে দিলাম, তুমি চলে যাও। যতদিন এই দেশ স্বাধীন হয়নি, মুসলমান দেশ রক্ষা হয়নি, ততদিন তুমি চলে আসবে না। তুমি যদি মারা যাও যাবে, আমি শহীদের মর্যাদা নিয়ে শহীদের পিতার কাতারে বিচারে কাজ করে আমি যেন দাঁড়াতে পারি। এরকম বর্ত নিয়ে যদি আপনি আপনার সন্তানকে দিয়ে দেন, খাবার দিয়ে দেন, অস্ত্র দিয়ে দেন, গাড়ি যানবাহন যেটা লাগে সেটাও যদি দিয়ে দেন, আল্লাহ রাসূল বলছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। এমন ব্যক্তি খাবার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, যানবাহন, ক্ষেপণাস্ত্র, বিমান যা রয়েছে অস্ত্রের জন্য, যুদ্ধের জন্য, এগুলি সে নিয়ে চলে গেল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর সে ফিরে আসে নাই, ওই অবস্থায় শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ব্যক্তি এই 10 দিনের সমপরিমাণ আমল পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইরকম ব্যক্তি ছাড়া আর কেউ সমপরিমাণ আমল পেয়ে যাবে না। তাহলে বোঝা গেল 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত আমলের খুবই গুরুত্বপূর্ণ। অতএব আল্লাহর জিকির আজকার বেশি বেশি করতে হবে, শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নফল ইবাদতগুলি বেশি বেশি করবেন। এই মাসে যে দিনে রয়েছে সিয়াম পালন করবেন, অন্য দিনে সিয়াম পালন করতে না পারলেও আরাফার দিনে সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আরাফার দিনে সিয়াম পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে এখন মতভেদ থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, কোরবানি যখন চলে আসে তখন মানুষের ভিতরে একটা প্রশ্ন জাগে, 7 ভাগে দেব না 1 ভাগে দেব, একাই দেব না সাথে দেব, এরকম মানুষের প্রশ্ন জাগে। রমাজান মাসে যখন রমাজান মাস চলে আসে তখন বলে 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এরকম মানুষের ভিতরে মতভেদ চলে আসে। হাজার হাজার মানুষ এরকম মতভেদ থাকতে পারে, স্বাভাবিক হতে পারে এরকম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন, মুসলিম। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, একটা গরুতে 7 জনে দিবে, একটা উটে 7 জনে দিবে। সহিহ মুসলিমের হাদিস। এই পর্যন্ত হাদিসটি রয়েছে। আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাবানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছিলেন সেইভাবে আমাদেরও করা উচিত। যে অনেক মতভেদ থাকে যে 7 জনে দেব না 8 জনে দেব, হাজার হাজার আলেম ওলামা এই বিষয়ে এখনো সমাধান দিতে পারেনি।
তার অনেক মতানৈক্য। অনেক ভালো ভালো আলেমেরাই বলছে 7 ভাগে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অনেক ভালো ভালো আলেমেরাই বলছে আমি যা বলেছি সেটাই একাই দিতে হবে, 7 ভাগে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে 7 জনে দিলে একটা মনের মধ্যে কেনা থাকতে পারে, তাহলে তো কোরবানি হবে না। বুঝতে পারেন নাই? 7 জনে দিলে মনের ভিতরে কোরবানি একটা কেনা থাকতে পারে, এরকম যদি মনে হয় তাহলে আপনি সেখানে যাবেন না। আপনি স্রেফ একেবারে একে নিখুঁত বা নির্ভুল থাকবেন, সেটা হলো একাই একাই দেওয়ার চেষ্টা করবেন, সামর্থ্য অনুযায়ী দেবেন। আপনাকে গরু মাংস খেতে হবে তা তো নয়, আপনাকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। এটাই সবচেয়ে বড় কথা, যে আল্লাহ আমার প্রতি রাজি খুশি আসেন কিনা। আল্লাহ তাআলা বলছেন যে আমার নিকটে কোনো রক্ত মাংস পৌঁছে না, আমার নিকটে শুধু পৌঁছে মানুষের তাকওয়া। তা আপনি তাকওয়া ঠিক রেখে আপনার সামর্থ্য অনুযায়ী 1 ভাগে যদি আপনি দিতে যান 15,000 টাকা বা আপনার 20,000 টাকা পড়ে যেতে পারে একটা ভাগাতে, আপনি 20,000 টাকা দিয়ে বড় একটা খাসি নিয়ে আসেন, খাসি নিয়ে এসে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য একাই দেন। আর যদি আপনি মনে করেন যে আমি 7 জনে দেব, দেন। যদি আপনি একেবারে নিখুঁতভাবে থাকতে চান তাহলে একাই একাই দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ অনেক আলেম ওলামা বলছেন 7 ভাগে অংশগ্রহণ করাটা এটা সবরের হাদিস। সবর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এটা অবতীর্ণ হয়েছে। সবর অবস্থায় মানুষের অর্থ সম্পদ কম থাকে, টাকা পয়সা কম থাকে। মনে করেন আপনি এক ঢাকায় গিয়েছেন, ঢাকা যাওয়ার পর টাকা শেষ হয়ে গেছে, এখন আপনার নাকি যে একটা কোরবানি দিতে হবে, এরকম টাকা আপনার নাই, তখন 7 জনে অংশগ্রহণ করে তারা দিয়েছে, এরকম তারা হাদিস পেশ করেছেন। সে হাদিসটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাবারিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম। সফরে থাকার পরেই ফাজারুল আজহা, ঈদুল আজহায় আমাদের সামনে উপস্থিত হলো। যখন ঈদুল আজহায় উপস্থিত হলো, ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতান ওয়া ফিল বাইরে আশরাতান, তখন আমরা একটা গরুতে আমরা 7 জনে অংশগ্রহণ করলাম, একটা উটে 10 জনে অংশগ্রহণ করলাম, একটা গরুতে 7 জনে অংশগ্রহণ করলাম, একটা উটে আমরা 10 জনে অংশগ্রহণ করলাম। যেহেতু তারা বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহ ফি সাবারিন, আমরা সফরে ছিলাম, এই জন্য তারা বলেছেন পূর্বের যে হাদিসটি অবতীর্ণ হয়েছে, এই পূর্বের হাদিসটি এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট। অতএব কেউ যদি কোরবানি দেয় একা একাই দিতে হবে, 7 জনে দেওয়া বৈধ হবে না। কারণ তারা বলেছেন যে মানুষের বা পশুর ভিতরে রূহ থাকে একটা, পশুর ভিতরে রূহ থাকে কয়টা? একটা। 7 জনে করলে এই রূহটা কোন দিকে কোথায় চলে যাবে, এই জন্য তারা বলেছেন স্রেফ আপনি ছাগলে দেন, ভেড়ায় দেন, দুম্বাই দেন, যাওয়ার চেষ্টা করেন। কেউ যদি 7 ভাগে দেন এতে কোনো সমস্যা নেই, আলেম ওলামা বলছেন দিতে পারে। তবে সবচাইতে আপনার নিরাপদ হলো আপনি একা একা দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি কোরবানি নিয়ত করেছেন, ইরাদা করেছেন, বা হাটে গেছেন, বা সব কিছু করেছেন, এখন আপনি কি করবেন? এই জন্য আপনার জন্য করণীয়, আপনি এখন পশু কীরকম ক্রয় করবেন। হুজুর আমি যখন পশু ক্রয় করতে চাই, পশুদের কোনো দিক নির্দেশনা আছে কিনা? জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেভাবে পশু ক্রয় করা হতো, বর্তমান সময়েও সেভাবে পশু ক্রয় করতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে জুমার শেষ হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সুইলা মাযা ইয়াত্তাকিমুনা যাইয়া, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আমরা হাটে যাব, কি কি ধরনের পশু ক্রয় করা থেকে দূরে থাকবো বা বেঁচে থাকবো, এরকম আমাদেরকে দিক নির্দেশনা দিন। ফাশরা বিয়াদিহি, আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করে দেখালেন যে এইরকম কিছু পশু ক্রয় করা থেকে দূরে থাকো। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো যে আরবাউল ফকর আরবান, 4 ধরনের পশু ক্রয় করা থেকে দূরে থাকো। এক, আর জাউল বাইয়ুল জালউহা, এমন পশু যে পশু ডাইরেক্ট খোরা দেখা যাচ্ছে খড়ে করে হাঁটে, বুঝতে পারেন নাই? আর খোরা মানুষ তো বেশি দূরে যেতে পারে না, পারে না। আপনি একটা লোক যদি ন্যাংরা হয়, খোরা হয়, ওকে যদি বলেন তুমি আমার সঙ্গে হাঁটাহাঁটি করো, আমি একে দূরে যাবো 3-4 মাইল দূরে, সেখানে কয় না না এটা আমার পক্ষে সম্ভব নয়। তা আপনি যদি ঈদুল আজহার মাঠে বা যেখানে আপনি কোরবানির জায়গায় স্থাপন করেছেন বা ঠিক করেছেন, সেই জায়গা পর্যন্ত যদি একটা পশু যেতে না পারে তাহলে এটা হলো না। এই জন্য খোরা রকমের পশু আলার জাউল বাইরু জাল উহা, আল্লাহ রাসূল বলেছেন এমন খোরা যে খোরা স্পষ্ট খোরা খরে খরে হারে, এরকম পশু কোরবানির জন্য চলবে না। 2, ওয়ালাওয়ারুল বাইয়ুন আওয়ারুহা, এমন পশু যে পশু কানা, বোঝা যাচ্ছে যে তার চোখ নষ্ট হয়ে গেছে, আপনি বলেছেন এই ডান দিকে চলো, পশু আরেক দিকে টানতেছে, তার মানে ওইটাই বুঝতেছে যে এই দিকে যেতে হবে।
এরকম কানা যদি হয়, স্পষ্ট কানা যদি হয়, অনেকে আবার রয়েছে দালাল, দেখবেন পশু হাড়ে কুড়াই করতে গিয়েছেন, সে পশু যদি কানা হয় গামছা দিয়ে লুঙ্গি দিয়ে পশুর চোখ ঢেকে রাখে, আপনি বুঝতেই পারবেন না যে কানা। দাম কষাকষি বা কাগজ লেখালেখির পর আপনাকে পশু হাতে দেবে, পরে আপনি পশু নিয়ে বলবেন যে কানা, তখন আপনি আর দিতে পারবেন না, কারণ পুরো হাটে দালালে ভরপুর। আপনি কোন দিকে যাবেন? এরকম সাবধান থাকবেন। গরুর মাথায় যদি গামছা বা কাপড় থাকে সেটা সরে নিয়ে আপনি সেইভাবে দেখে পশুটাকে ক্রয় করার চেষ্টা করবেন। ওয়ালা আওয়ারুল বাইনা আওয়ারুহা, এমন পশু যে পশু কানা, চোখ দিয়ে দেখে না, এরকম পশু ক্রয় করা থেকে দূরে থাকতে হবে। 3, ওয়াল মারিজুল বাইন মারাজুহা, এমন পশু যে পশুদের অসুস্থ, বোঝা যাচ্ছে নাক দিয়ে আপনার ময়লা আসতেছে, মুখ দিয়ে ময়লা আসতেছে, মাথার মধ্যে তেল দেওয়া আছে, যে জীর্ণ শীর্ণ হয়ে ঝিম লাগে বসে আছে, দাঁড়িয়ে আছে, কিছু চাবাচাবি করে না, এরকম যদি পশু হয় তাহলে এই পশু ক্রয় করা থেকে দূরে থাকবেন। রাতে নিয়ে আসলেন, রেখে দিলেন, মারা গেল, আপনি দেখে শুনে পশু ক্রয় করবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন অল আজফাউল্লাহ লা তুনকি, এমন পশু যে পশুটা দুর্বল, যে হাঁটতেই পারে না, এমন পশু আছে না, গাড়িতে ঠেলি তুলতে হয়, আবার এমন পশু আছে লাভ দিয়ে গাড়িতে ওঠে, এইরকম পশু ক্রয় করা থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের যেন এরকম পশু ক্রয় করা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পশু ক্রয় করার পর বাড়িতে নিয়ে আসার পর গর্তের পরে যদি পা ভেঙে যায়, এই পশু কোরবানি চলবে। পশু ক্রয় করে নিয়ে আসার পর আপনার বাড়িতে আগুন ধরেছে, কানটা পোড়া গেছে, এরকম পশু কোরবানি চলবে। পশু ক্রয় করার পর যদি একটা কান কেটে যায়, বাড়িতে টিনের দরজা বাইরে হওয়া ধরছে, কানটা টিনের মধ্যে লেগে কাটা গিয়েছে, এরকম পশু কোরবানি চলবে। পশু ক্রয় করার পর যে কোনো সময় গাড়িতে তুলতে বা নামাতে আপনার লেজটা বা নেঙ্গুরটা ভেঙে গেছে, এরকম পশু কোরবানি চলবে। যেটা ক্রয় করার পর দোষ বার হবে বা আপনার বাড়িতে রাখার পর এই দোষটি ক্ষতি হয়ে গেল, এরকম পশু কোরবানি চলবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরবানি প্রত্যেকেই এক একটা করে পশু ক্রয় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ।